আমাদের কাছে মেরুদণ্ডের অনেক রোগী আসে। এর মধ্যে আমরা রোগীদেরকে পরীক্ষা নিরীক্ষা করে যে সকল রোগীর অপারেশন করা প্রয়োজন হয় সেই ধরনের রোগীদেরকে আমরা যখন অপারেশনের ডিসিশন দেই তখন রোগীরা একটা কথা প্রায়শই বলে থাকে, যেটা শুনলে আমাদের মাঝে মাঝে হাসিও পায়। সে বিষয়টা হচ্ছে যে স্যার, অপারেশন করলে নাকি পঙ্গু হয়ে যায়। আমার বাড়ির আশেপাশের মানুষেরা এই ধরনের কথা বলেছে। কথাটা আসলে অনেক সময় হাস্যকর মনে হলেও মেরুদণ্ডের বিষয়গুলা সম্পর্কে যদি আমাদের একটা ধারণা থাকে তাহলে এই ভুল ধারণা থেকে আমরা মুক্ত হইতে পারি। সাধারণত আমরা মেরুদণ্ডের যে সকল সমস্যার জন্য অপারেশন করে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে যে PLID অর্থাৎ প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, অর্থাৎ মেরুদণ্ডের যে রগে চাপ হয়ে থাকে সেটা। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো যে লাম্বার ক্যানাল স্টেনোসিস, অর্থাৎ কোমরের রগে এটা এক ধরনের চাপ যেটা পেছন থেকে রগের উপরে চাপ দিয়ে থাকে। এছাড়াও আরো বেশ কিছু কারণে আমরা অপারেশন করে থাকি, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্পন্ডাইলোলিস্থেসিস অর্থাৎ হাড্ডি সরে যাওয়া। রোগীরা যখন আমাদের কাছে আসে আমরা সকল পরীক্ষা নিরীক্ষা করে আমরা তাদেরকে সর্বাত্মক চিকিৎসা দেওয়ার পরেও যখন রোগীর ইমপ্রুভমেন্ট হয় না, কোনো উন্নতি হয় না, আস্তে আস্তে তার পায়ের অনুভূতি শক্তি চলে যেতে থাকে, পা অবশ হয়ে যায়, পেশাব পায়খানা আটকে যেতে থাকে, তখন আমরা তাদেরকে সার্জারির জন্য উপদেশ দিয়ে থাকি। অনেকে মনে করেন যে অপারেশন করার পরে রোগী একেবারে ইয়াং মানুষের মতো, অর্থাৎ 20 বছর বা 25 বছর বয়সের একজন যুবকের মতো সে চলাফেরা করবে, সে স্বাভাবিক জীবনে ফিরে যাবে। বিষয়টা কিন্তু আসলে তা নয়। রোগীর যে সমস্যাগুলো হচ্ছে, অর্থাৎ পা অবশ হয়ে যাচ্ছে, পা প্যারালাইসিস বা ঝিনঝিন করতেছে, পেশাব পায়খানা আটকে যাচ্ছে, এই জিনিসগুলা থেকে উত্তরণের জন্য আমরা অপারেশন করে থাকি। পরে আল্লাহর রহমতে আমরা যে সকল রোগীর অপারেশন করেছি রোগীরা আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। কিন্তু অপারেশনের পরে যদি আপনি মনে করেন যে আমি আগের মতো স্বাভাবিক হয়ে যাব, তাহলে অবশ্যই আপনাদের বোঝার মধ্যে ভুল রয়েছে। মেরুদণ্ডের অপারেশন মানেই প্যারালাইসিস না, বরং প্যারালাইসিসের কারণেই আমরা রোগীদের কোমরের অপারেশন করে থাকি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।